हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल आमी अर्पिता आमार चैनल माई लाइफस्टाइल अर्पिता तुम्हारे सकलके वेलकम जानाई। आशा करी तोमरा सबाई खूब भालो आछो और आमिও खूब भालो आछि। चले एसेछि तोमादेर सामने आरो एकटा नतुन ब्लग भिडियो निये। तबे एटा ब्लग भिडियो नय, आजकेर भिडियोटा एकटु अन्यरकम होते चलेছে कारण आजके तोमादेर संगे शेयर करब चिली पनीर। तो आमी किभाबे आमार बाड़ीते चिली पनीर तैरी करी होममेड সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মাত্র হাতে আধ ঘন্টা সময় নিলেই কিন্তু তোমরা এই রেসিপিটা বানাতে পারবে। তো চলো পনির কেটে পুরো রেডি করে নিয়েছি। তো পনির কাটা সবজি কাটা সমস্তটাই হয়ে গেছে, এখন তোমাদের সাথে দেখানোর পালা। তো এখানে সমস্তটাই রেডি করে নিয়েছি। তো এখন ওভেনটা চালিয়ে দেব। গ্যাসটা চালিয়েও দিলাম এবং কড়াই বসিয়ে দিলাম। আর এখানে আমার পনির কাটাও কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ পিসগুলো খুব ছোট করিনি আবার খুব বড়ও করিনি, মিডিয়াম সাইজের পিস। আর এখানে আমার কাটামাটাও সমস্ত কমপ্লিট। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি ডুমো ডুমো করে, এরমভাবেই পেঁয়াজ কাটবে কারণ পেঁয়াজটা যেন মুখে পড়ে। এখানে আমি লঙ্কাগুলো চিড়ে নিয়েছি, তার সাথে আমি এখানে ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি। তো চলো এখানে রান্নাটা এবার বসানোর পালা। এখানে পনিরগুলোর সাথে আমি কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি। কারণ চিলি পনির তৈরি করার জন্য পনিরগুলো তো আমি ফ্রাই করব, সে কারণে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম যাতে একটু পনিরগুলো ভেঙে না যায় এবং যেন একটু মচমচে হয় পনিরের ওপরটা। তো কর্নফ্লাওয়ারটা আমি তোমাদের ছবি দিয়ে দেব সাইডে। আর এখানে দিলাম সাদা তেল, এটা সানরাইজের সাদা তেল। এখানে তেলটা একটু গরম হতে দিলাম। তো গরম হালকা হালকা গরম হয়েও গিয়েছে। এখন আমি পনিরটা কর্নফ্লাওয়ারের সাথে মেখে নিচ্ছি। হালকা করে মাখতে হবে, একদম হালকা আলতো হাতে, তার কারণ পনিরগুলো ভেঙে যাওয়ার রিস্ক আছে, সে কারণে আলতো হাতে পনিরগুলো ফার্স্টে মেখে নেব কর্নফ্লাওয়ারের সঙ্গে, তারপরে গিয়ে তেলটা গরম হওয়ার পর তেলে দেব। তো এদিকে আমার তেল গরম হয়ে গেছে এবং একসাথে পনিরগুলো সমস্তটা দেয়া যাবে না, অল্প অল্প করে রান্না করতে হবে কারণ একসাথে নাড়তে গেলে আবার পনিরগুলো ভেঙে যাবে, সে কারণেই। তো এখানে পনিরগুলো পুরোটা ভেজে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। পনিরগুলো ভেজে এক থাক আমি তুলে নিয়েছি। সেই দেখো এরমভাবে ঠিক ভাজতে হবে পনিরগুলো। তো এখানে আবার কড়াইয়ে বসিয়ে দিয়েছি এবং তারপরে আর একবার দিতে হবে। চলো এখানে ভাজা হোক। এখানে আমার সমস্ত পনিরগুলোই ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ পনিরগুলো ঠিক লাল লাল হয়েছে, আবার খুব লালও হয়নি, মানে কড়া কড়া চলবে না, একটু নরম নরম যেন থাকে। আর এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম আর লঙ্কা দিয়ে দিলাম। তখন এগুলো ভাজবো। তো এগুলো এখন ফ্রাই করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো কখন এগুলো ফ্রাই করে নামাচ্ছি সেটাই তোমরা দেখতে থাকো। তো এই যে দেখতেই পাচ্ছ আমার কিন্তু সবজিগুলো ভাজা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এখন সবজিগুলোকে আমি তুলে রাখবো, তারপরে এখানে আমি সোয়া সস চিলি সস এগুলো দেব। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে সবজিগুলো ভাজা আমার অলমোস্ট ডান। তারপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সোয়া সস। তোমাদের পরিমাণ মতন তোমরাও সোয়া সসটা দেবে। তা আমি আমার সবজির পরিমাণ মতন আমি সোয়া সস দিলাম, তারপরে তার সাথে অ্যাড করলাম টমেটো সস।
তো সোয়া সস আর টমেটো সস পরিমাণ মতন দেওয়ার পর ওটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এবং উনুনটা একদম কমিয়ে দিতে হবে, যাতে হালকা হালকা আঁচে সোয়া সস আর টমেটো সসটা মিক্সড করতে পারা যায়। তো হালকা হালকা করে কিন্তু সোয়া সস আর টমেটো সসটা নাড়িয়ে যেতেই হবে। তো নাড়িয়ে নাড়িয়ে পুরো একদম ওটা মিক্সড করতে হবে। তারপরে ওতে অ্যাড করতে হবে কর্নফ্লাওয়ার। তো মিনিট 5 মতন সোয়া সস আর টমেটো সসটাকে আমি নাড়লাম এবং সেটা পুরো মিক্সড হয়ে গেছে। আর এখানে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে নেব। তো পরিমাণ মতন কর্নফ্লাওয়ার নিয়ে তার মধ্যে একটু জল মিশিয়ে ফার্স্টে হাতে করে বা চামচে করে ওটাকে গুলে নেবে। তারপরে ওই সোয়া সস আর টমেটো সসের মধ্যে সবজিগুলোকে দিয়ে দিব এবং সবজিগুলোকে ওই সোয়া সস আর টমেটো সসের মধ্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে নেব। তারপরে কিছুক্ষণ পর, মানে ওই মিনিট 5 পর নাড়াচাড়া করে কর্নফ্লাওয়ার, যেটা আমি জলের মধ্যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারের জলটা নামানোর 5 থেকে 7 মিনিট আগে মিশিয়ে দেব। তারপরে আবার ভালো করে নাড়াচাড়া করে দেন আমার চিলি পনির রেডি। Tonight, you're gonna give it to me right. Give me everything that you got to give. Baby, show me the light. Wanna go down, stay, kissing your feet, and you make me crazy. Now I wanna go down, stay, kissing your feet, and you make me crazy. তো এই যে এখানে আমার রান্নাটা কিন্তু অলমোস্ট শেষের দিকে। এখন আমি ওতে একটু জল অ্যাড করে এখন একটু ওই 3 থেকে 4 মিনিট মতন জলটাকে গরম হতে দেব এবং তরকারির সাথে যাতে জলটা মাখো মাখো হয় এরমভাবে জলটাকে ফুটতে দেব। তারপরে আমার একদম হোমমেড চিলি পনির রেডি। Tell me what you wanna do. Give me everything you got. I just wanna try to get you in the mood. I just wanna hit your spot. I wanna get low. Wanna get low. I wanna go down, stay, kissing your feet, and you make me crazy. I wanna go down. দারুণ আছে, দারুণ। নিজের রান্না তো সবাইকেই ভালো লাগে, তবে তোমরাও এই ডিশটা বানিয়ে দেখবে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। খুব সুন্দর হচ্ছে, সত্যি বলতে হয় না, নিজের রান্না বলে বলছি না, সত্যি খুব সুন্দর হয়েছে। আর অল্প তেল মশলায় অল্প টাইমে বানানোর পক্ষে একদম দারুণ রেসিপি। তো চলো তোমরাও একবার বানিয়ে টেস্ট করে দেখো কেমন হয়েছে, আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা।